নবীজির সামনে বর্ণনা করতেছে, নবীজি আমার দুই চোখের পানি বেবে দাঁড়িয়ে মোবারক ভিজে ভিজে পড়তেছে। যখন তাইয়াতুল কালবির সমস্ত কথা যখন শেষ হয়ে গেল, দয়াল নবীজি চোখ মোবারকের পানি মুছলেন, মোছার পরে বললেন, কালবি রে, ও কালবি, তুমি রহমাতুল লিল আলামিনের দরবারে এসেছো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইয়াতুল কালবি কালেমা বললেন, গভীর মনোযোগ। আমরা নবীজির দরবারে সাহাবীরা কেন গেল, আর এই জামানায় বেলায়েতের জামানায় ওলি আল্লাহর দরবারে জাহিরা কেন আসে, কেন আসে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাইয়াতুল কালবি কালেমা পড়লেন, তাইয়াতুল কালবি হৃদয়ের মধ্যে আমি খুঁজছেন, আরে আমি এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, এত জুলুম করেছি, আর এইটুকু কলেমা পড়ে, এইটুকু কথা বলে আমার জিন্দেগির এত জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। উনি মনে মেনে নিতে পারতেছে না। দয়াল করে নবীজি বললেন, কালবি রে, ও কালবি, তুমি তো কালবি, তোমার গুনাহ শুধু নয়, এই পৃথিবীতে যত গুনাহগার রয়েছে সমস্ত গুনাহগারের গুনাহ যদি একবার আল্লাহর রাখা হয়, আল্লাহর কালাম যদি একবার আল্লাহর রাখা হয়, তোমাদের গুনাহ চাইতে আল্লাহর কালাম, আল্লাহর কলেমা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাইয়াতুল কালবিকে দয়াল জনতি তুমি বললেন, কালবি, ও কালবি, বিগত যে সমস্ত তুমি গুনাহ করেছো, আমি নবীজির প্রতি মানার কারণে, আমরা আল্লাহর প্রতি মানার কারণে কি কি হয়েছে, কি হয়েছে? ওই উবাদদিলুল্লাহু সাজ্জাতিহিম হাসানা, তোমার বিগত যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আমলে পরিণত করা হলো, সবে পরিণত করা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের দরবারে তাহিয়াতুল কালবি নয়, শুধু অনেক